আল্লাহ সুলাইমানকে 7টা নিয়ামত দান করেছিলেন। এর মধ্যে অন্যতম নিয়ামত ছিল সুলাইমান বাতাসে যেদিক যাইতে বলতো বাতাস ওই দিক চলে যাইতো। সুবহানাল্লাহ। কয় আমি সুলাইমানের হুকুমে প্রবাহিত হই, ও বাতাস যদি সুলাইমানের হুকুমে প্রবাহিত হো সেই খবর তুই সুলাইমানের কাছে নিয়ে দে, হাতিয়া যেন না নেয়। বাতাস আগে যায় না জিন আগে যায়? এই যে আমার পকেটে একটা ফোন আছে, আমি এখন আমেরিকায় ফোন করব, আমার ফোনের আগে জিনের বাপ বুড়ো বাপ কি আগে যাইতে পারবে? পারবে না। তাহলে বোঝা গেল বাতাসকে ব্যবহার করে সর্বপ্রথম খবর আদান প্রদান করেছে সুলাইমানের হুদহুদ পাখি। আর বর্তমান আমরা করতেছি ফোনের মাধ্যমে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমানরা ফোন বানাইতে পারি নাই। আমরা কি করে বানাবো? কারণ হাত বুকে বানবো না নাবিতে বানবো? দুই ছাত্র গেছে এক হুজুরির বাড়িতে বেড়াইতে, গিয়া দেখে হুজুর বাড়ি নাই, কোথায়? মাঠে। তো ওদের খুব ক্ষুধা লাগছে, শুনতেছেন? তো হুজুর থাকলে একটু সেটে খাইতে, কিন্তু হুজুরির বউ ওদের চেনে না। তো ওরা ফন্দি করেছে এই ভাত আমাদের খাওয়া লাগবে। তো বলতেছে খালাম্মা কি করেন? কয় ভাত রান্না করি। কয় শুধু ভাত, তরকারি তো দেখি না। কয় না, ভাতের মধ্যে 2টা মুরগি ডিম দিছি আর কিছু শাক পাতা ভর্তা করে খাবো। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাত নাপাক হয়ে গেছে, এই ভাত খাওয়া হারাম হারাম হারাম। তো কয় কি করে হারাম? কয় যে আপনি মুরগির ডিম দিয়েছেন, হাঁসের ডিম দেবেন। কয় সমস্যা কি? কয় মুরগিতে ফরজ গোসল করে না, হাসে ফরজ গোসল করে। খালাম্মা বলল তাহলে আজকের ডিম 2টে ফেলাই দেই। ওরে আল্লাহ, আপনি হাদিস শোনেন নাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপব্যয়কারী হলো শয়তানের ভাই। আপনি এই ডিম বার ভাত ফেলে দেবেন মানে? আমাদের দেন, এখন আমাদের উপর ফরজ গোসল হয় না, আমরা খাইলে কোনো সমস্যা নাই। এরকমের মুফতি বাংলাদেশে আছে কি নাই? নিজেদের সুবিধার জন্য যে কোনো ফতোয়া জাহির করতে পারে। আবার এমন মুফতি আছে ফতোয়া দেওয়ার কারণে জেল খাটে, ঠিক কিনা? এই দালালদের কারণে আজকে সমাজ ডিভাইডেড হয়ে গেছে। আগে মানুষ সবে বরাতে রুটি বানাইতো আর হালুয়া গরিব দুঃখীদের মাঝে দিত, আর এখন মৌলবীরাই পায় না। গরিব দুঃখীদের খাওয়া বন্ধ হয়ে গেছে, গরিব দুঃখীদের খাওয়া বন্ধ হয়ে গেছে। আমার এই ফতোয়াগুলো যারা দেশে দেখবেন ওরা জীবনেও কারোর দাওয়াত খাওয়াইছে কিনা আমার সন্দেহ আছে। বছরে একটা দিন একটু গরিব দুঃখী খাইতে পারতো গোশ হালুয়া রুটি। এখন এই মোল্লাদেরই খাওয়া বন্ধ হয়ে গেছে। আগে মোল্লারে আম না দিয়ে কেউ আম খাইতো না, এখন মোল্লারে আম কেউ দেয় না। আমাদের ফতোয়াবাজির কারণে, আমাদের ফতোয়াবাজির কারণে আজকে আমাদের কপালে আমরা কুরল মারছি। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনারা রুটি বানাবেন আর আমার দাওয়াত দেবেন, ঠিক আছে? আমি রুটির পক্ষের মানুষ। কেন জানেন? কারণ ইরশাদ চাচা মানে ইরশাদ সরকার, তার আমলে স্কুলে ছাতু আর বিস্কিট দিত। কেন দিত? কারণ ছাতু বিস্কিট না দিলে স্টুডেন্ট স্কুলে যাইতো না। উনি স্কুলে ছাত্র নেবার জন্য ছাতু আর বিস্কুটের প্রচলন করলো। এই ছাতু বিস্কুট খাওয়ার মনে হয় লোক এই লাইনেও থাকতে পারে, আছে না? এই যে একটা আছে, ছাতু বিস্কুট খেয়ে অনেকে ডিসি হয়েছে, এসপি হয়েছে, সচিব হয়েছে, মন্ত্রী হয়েছে। কথা বল ঠিক কিনা? তো এই যে যারা মসজিদে বাতাসা আর জিলাপি দিত, এখন আমাদের ছোট ছোট বাচ্চারা ওগুলো খাওয়ার জন্য যায়, আমরা দূর 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 করে তারাই দিই। তুরস্কের মসজিদগুলোতে লেখা আছে তুমি যদি কচি কাঁচাদের আওয়াজ মসজিদে না পাও তাহলে বুঝে নিবা ওই দেশের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে আমার দেশের যুব সমাজ নষ্ট হয়েছে কিনা? আগে আমরা ছোটকালে দেখছি যে মানুষ মাহফিলে এসে বাইরে দিয়ে ঘোরাফেরা করে নাই, সব মাহফিলে ঢুকেছে। আর এখন মাহফিলে গিয়ে দেখবেন যুবক ছেলেরা এদিক সেদিক দিয়ে ঘোরাফিরে করে কোনো জায়গায় বসে ফোন টিপতেছে। বাড়ির থেকে বলে আইছে মাহফিলে যাব, ওরা আসলে মাহফিলে আসে নাই, রাস্তার বিভিন্ন জায়গায় বসে পড়ে পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। কথা বল ঠিক কিনা? এদের বাপরা যদি ছোটকালে ওদেরকে মসজিদে নিয়ে যাইতো, কয় যে মসজিদে নিবে কি করে? আমাদের নামাজ নষ্ট হচ্ছে। কিরে তোর নামাজ আম কাঁঠাল নাকি নষ্ট হয়? মসজিদে নববীতে আল্লাহ রসুল দাঁড়াইছেন নামাজে, হাসান হুসাইনকে ডাক দে কয় ভাই নানারে কইছিলাম একটা ঘোড়া কিনে দিতে, নানা ঘোড়া কিনে দেয় নাই। কি পজিশন নিয়ে সিজদায় পড়ে আছে, ঘোড়ার মতো আমরা পিঠে চড়ি। হাসান হুসাইন নবীর পিঠে চড়েছে, নবীর নামাজ ভেঙে যায় নাই? আর তুমি ছোট বাচ্চারে মসজিদে নিয়ে গেলে বাতাসার জিলাপি 2 কম পাবা, সেই কারণে ওদের তারাই দাও।